ফজরের নামাজের পরে জায়গায় বসে 3 বার সূরা কাউসার পড়লে কি হয় দেখুন। এই আমলটি আপনি শিখার পর থেকে আপনাকে রিজিক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো এই দামি আমলটি আমরা সবাই করতে পারবো, কারণ সূরা কাউসার আমরা সবাই পারি। তো এই দামি আমলটি নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দিব। অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় ভাই বোন, প্রথমে আপনাদেরকে এই দামি আমলটা সম্পূর্ণ নিয়ম বলে দিব এবং ভিডিও শেষে বলে দিব এই আমলটি করার দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে এই দামি আমলটির নিয়ম বলে দিই। আমলটি আপনাকে করতে হবে ফজরে নামাজের পরে, জায়গায় বসে। নামাজের পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না, জায়গায় বসে আমলটি করবেন। প্রথমে 3 বার এই ইস্তেগফারটা পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পরে 3 বার এই দুরূদ শরীফটা পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো দুরুদ ইব্রাহিম। এটা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এই নিয়মে 3 বার সূরা কাউসার পড়বেন। কোন নিয়ম? যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এইভাবে বিসমিল্লাহ সহ আমি যেমন সহি শুদ্ধভাবে পড়েছি এমন সহি শুদ্ধভাবে 3 বার সূরা কাউসার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে এবার 3 বার ছোট্ট একটা দরুদ আছে পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা 3 বার পড়বেন। পড়ার পরে এখন আপনার আমলটি শেষ হলো। তো আমল তো করলেন, এই আমল করে আপনার কি লাভ হবে, কি উপকার হবে, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। প্রিয় ভাই বোন, এই আমলটি আপনি করবেন ফজর নামাজের পরে। ওই সময়টা কিন্তু অনেক দামি গুরুত্বপূর্ণ একটা সময়। হাদিসের মধ্যে আসছে ফজরের ওই সময়টাতে আল্লাহ তাআলা বান্দার রিজিক নির্ধারণ করেন। বান্দা সারাদিন কি কি রিজিক পাবে, কি কি খাবে, বান্দা কি কি করবে। তো যে সময়টাতে রিজিক নির্ধারণ হয় ওই সময়টাতে বসে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত আমল করেন, এই সূরার আমলটা করেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, আমলের বরকতে সারাদিন আপনার শুধু রিজিক আসতেই থাকবে। দিনটা আপনার ভালো যাবে, মনটা ফুরফুরা যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। অন্য একটা ভাই জেনে একটুও যদি উপকৃত হয় আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।